খেলতে কিন্তু আমরা সবাই ভালোবাসি, কিন্তু টাইমটাই আমরা জানি না। সবার মনে কোশ্চেন থাকে, আমি কি ঠিক টাইম মতন করছি, নাকি আমার টাইমটা বেশি হয়ে যাচ্ছে, নাকি আমার টাইমটা কম হয়ে যাচ্ছে। তো এই টাইম নিয়ে যে কনফিউশন, সেটাই আজকে তোমাদেরকে বলবো। চলো আজকে আলোচনা করা যাক অ্যাকচুয়াল টাইম কি থাকে আর কত টাইম পর্যন্ত করলে স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। তো আজকে আমি তোমাদের সবার কনফিউশন দূর করব। আমারও এটা কনফিউশন কি টাইমটা কি ঠিক আছে না ঠিক নেই। তো চলো আজকের ভিডিওতে আমি সেটাই বলি। কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে অনেক দারুণ দারুণ ভিডিও আসে, সেগুলো দেখো। টাইম নিয়ে কনফিউশন সবার থাকে। নর্মাল টাইম কত, অ্যাকচুয়ালি কত টাইম পর্যন্ত করলে স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। আমি ঠিক টাইমে করতে পারছি তো, বেশি তো করছি না, কম তো করছি না, আমার পার্টনার খুশি হবে তো, স্যাটিসফাইড হবে তো। তো টাইম নিয়ে কনফিউশন সবার আছে, তোমাদের মতো যদিও আমারও আছে। তো চলো আজকের ভিডিওটা পুরো দেখি। আর আজকে আমি এই নিয়ে আলোচনা করব, অ্যাকচুয়াল টাইম কত। হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার। আমার চ্যানেল তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সবার মাথার মধ্যে এটাই একটা কোশ্চেন, অ্যাকচুয়াল টাইম কত হওয়া উচিত। আমাকে অনেকে মেলও করে, আবার অনেকে কমেন্টও করে, আবার অনেকে জিজ্ঞাসাও করে, বৌদি অ্যাকচুয়াল টাইমটা কত হওয়া উচিত। তো বলি চলো, অবশ্য আমিও তোমাদের মতন জানি না, তবে আজকের ভিডিওটা তোমরাও দেখো, আমিও দেখি, যদি সবাই মিলে দেখে একটু জানতে পারি সত্যি সত্যি অ্যাকচুয়াল টাইম কত। নর্মাল টাইম হচ্ছে মেলদের 5 থেকে 7 মিনিট। যদি সে নিজেকে পুরোপুরিভাবে খেলায় সন্তুষ্ট করতে চায় বা সন্তুষ্ট করে, 5 থেকে 7 মিনিটের মধ্যে তার সন্তুষ্টি হয়ে যায়। কিন্তু ফিমেলদের ক্ষেত্রে এটা কখনোই হয় না। ফিমেলরা শুধুমাত্র ওই সন্তুষ্টিটুকুই চায় না, তারা কিন্তু আউটার প্লেও বেশি পছন্দ করে। তাই ফিমেলদের সব সময় 15 থেকে 20 মিনিট টাইম লাগে। কারণ মেয়েরা ইন্টার প্লে থেকে আউটার প্লে বেশি পছন্দ, তারা না ওই ব্যাংটা তো বেশি পছন্দ করে না। মানে খেলার প্রথমের টুকুতে সে বেশি পছন্দ করে। ব্যাংয়ে মেয়েরা এত বেশি খুশি হবেই না। তারা সব সময় ভাবে ওটার আগে যেন তাকে পুরোপুরিভাবে স্যাটিসফাইড করা হয়, তাকে পুরোপুরিভাবে সন্তুষ্টি দেওয়া হয়, বা তাকে পুরোপুরিভাবে আউটার প্লে দেওয়া হয়। একটা মেয়ে সবসময় এটাই চায়। তাই জন্য মেয়েদেরকে সবসময় সন্তুষ্টি দিতে গেলে ওটা হচ্ছে গিয়ে 20 থেকে 30 মিনিট তো টাইম লাগবেই। যদি এই কথাটা একটা ছেলেকে বলা হয়, তুমি কি 30 মিনিট টাইম দিতে পারবে বা 20 মিনিট টাইম দিতে পারবে, তাহলে একটা ছেলে কিন্তু পুরোপুরিভাবে টেনশনে পড়ে যাবে, ডিপ্রেশনে পড়ে যাবে। কি করে এত টাইম, কি করে? কখনো একটা ছেলে পারে না। কারণ কি জানো, ছেলেরা ব্যাংয়ে বেশি পছন্দ করে, তারা ওই টাইমটুকুকে বেশি প্রায়োরিটি দেয়। তার জন্য তাদেরকে সবসময় 5 থেকে 7 মিনিট যথেষ্ট। তো তাদের পক্ষে কখনোই 20 থেকে 30 মিনিট সম্ভবই না। সে তো পুরো স্ট্রেসে চলে যাবে যে এখন আমি কি করব, এত টাইম কি করে দেব। কোনো কোনো ক্ষেত্রে আবার এটা হয় না। অনেক ছেলেদের সে স্ট্রেংথ লেভেল অনেক বেশি আছে, তারা না ইনসার্টের আগে অনেকটা টাইম দিতে পারে, তাদের কিন্তু কোনো প্রবলেম হয় না। আবার একটা প্রবলেম আছে, সেটা হলো কোনো কোনো ছেলে যদি ইজাকুলেশনের টাইম প্রবলেম থাকে, মানে তার তাড়াতাড়ি হচ্ছে না, এরকম যদি তার কোনো প্রবলেম থাকে, তাহলে সে কিন্তু এত টাইম দিতে পারবে। বাট একটা নর্মাল ছেলে বা একটা নর্মাল সুস্থ স্বাভাবিক ছেলে কখনোই 20 থেকে 30 মিনিট টাইম দিতে পারবে না। সে যদি 5 থেকে 7 মিনিট টাইম দেয়, মানে হি ইজ গুড পারসন অ্যান্ড গুড ম্যান। তো সব থেকে বড় হচ্ছে, একটা ভালো ছেলের পক্ষে 5 থেকে 7 মিনিট টাইম অনেক যথেষ্ট। যদি কোনো ছেলে তার ফিমেল পার্টনারকে পুরোপুরিভাবে সন্তুষ্টির কথা ভাবে, তাহলে সে 5 থেকে 7 মিনিটের আগে আউটার প্লেটা খুব ভালো করে করে। তার ফিমেল পার্টনারটাও সন্তুষ্টি পেয়ে যায়, সেও সন্তুষ্টি পেয়ে যায়। তাহলে তারা 15 থেকে 20 মিনিট বা 20 থেকে 30 মিনিট তাদের কাছে কোনোই অসুবিধা হয় না। তাহলে মেয়েরা মানে তার ফিমেল পার্টনারটাও সন্তুষ্ট পেয়ে গেল। কেন একটা মেয়ের কখনো ব্যাংয়ে খুশি হয় না, তো সেই 20 থেকে 30 মিনিট অনেকটা সন্তুষ্টি পেয়ে যায়। তো ছেলেরা যদি চায় যে আমরা 5 থেকে 7 মিনিটের আগে ভালোভাবে 15 থেকে 10 মিনিট আউটার কোর্স করব বা ভালোভাবে প্লে বাগড়া দেব, তো সেটা কিন্তু খুব ভালোভাবে হয়ে যেতে পারে। তাহলে কিন্তু সেটা খুব ভালো হয় বা একটা ভালো গুড
টাইম স্পেন্ড হয়ে যায় বা তাদের ব্যাং ব্যাংটাও অনেক ভালো হয়। আর অনেক ক্ষেত্রে এটাও হতে পারে যে ফার্স্ট টাইম ব্যাং ব্যাঙে 5 থেকে 7 মিনিটে হয়ে গেল, সেকেন্ড টাইম তারা অনেকটা টাইম দিতে পারে। তো কেউ যদি চায় যে আমি আমার ফিমেল পার্টনারকে খুশি করব বা তার সাথে আমি আরও টাইম স্পেন্ড করব, তো সেকেন্ড টাইম গুড টাইম। তো অনেকটা টাইম দিতে পারে সে 20 থেকে 30 মিনিট, তার কাছে কোনো ব্যাপার থাকে না, বুঝলে? তো যদি একটা ছেলে নিজেকে সন্তুষ্টি দিয়ে খুব ভালো করে ব্যাং ব্যাং করতে চাও, তাহলে 5 থেকে 7 মিনিট হচ্ছে গিয়ে পারফেক্ট টাইম। 5 থেকে 7 মিনিট যদি খুব ভালো করে খেলতে পারো, তাহলে তুমি বুঝবে তুমি একদম সুস্থ স্বাভাবিক আছো, তোমাকে কোনো ডক্টরের জরুরত নেই। ইট ইজ অ্যাবসলিউটলি ওকে। তবে যদি কোনো ছেলে আউটার প্লের পরে দেখছো যে মানে ইনসার্ট করার সাথে সাথে বেরিয়ে যাচ্ছে বা 1.5 থেকে 2 মিনিটও টাইম দিতে পারছো না, আউট হয়ে যাচ্ছ, তাহলে বুঝবে যে তার কোনো প্রবলেম আছে। বা সে দেখছো যদি আউটার প্লের সময় আউট হয়ে যাচ্ছ, তাহলে বুঝবে তোমার প্রি ইজাকুলেশনের প্রবলেম আছে বা সেটা হতে চলেছে। তো তার জন্য নিজেকে পুরোপুরিভাবে ধ্যান দেবে, একদম ইগনোর করবে না, তোমার ফিউচারে প্রবলেম হতে চলেছে। আবার কোনো কোনো ছেলের এরকম হয়, আউটার কোর্সের সময় সে তো ইরেক্ট তো হলো, কিন্তু আউটার কোর্সের মধ্যেই সে ইমুলেশন হয়ে গেল, এটাও কিন্তু একটা বড় প্রবলেম। তো তখন এদিক ওদিক না ভেবে আগ্রম বাগ্রম না করে সোজা ডক্টরের কাছে যাবে, ডক্টরের সালাহ নেবে বা তোমার ডক্টরের সাথে কনসাল্ট করবে, ব্লাড টেস্ট করবে, সুগার আছে কিনা, বিপি আছে কিনা, থাইরয়েড আছে কিনা, বা তোমাদের কোনো হরমোনাল প্রবলেম আছে কিনা, পুরোপুরিভাবে টেস্ট করে মেডিসিন চালু করবে, যাতে তোমার ফিউচারে আরো বড় প্রবলেম না আসে। যদি আজকের ভিডিওটা শুনে বুঝতে পারো তোমাদের এরকম কোনো প্রবলেম হচ্ছে, তাহলে আমি রিকোয়েস্ট করছি তোমাদেরকে আগ্রুম বাগ্রুম কিচ্ছু করো না, সোজা ডক্টরের কাছে যাও, হেলদি ডায়েট নাও, প্রপারলি ভাবে পুরোপুরিভাবে লাইফস্টাইল চেঞ্জ করো, স্মোকিং বন্ধ করো, দেখবে তোমাদের হেলথ পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে, কোনো প্রবলেমই হবে না। সব থেকে বড় কথা, স্ট্রেস লেভেলটাকেও অনেক কিন্তু কমাতে হবে তোমাদেরকে। আমি চাই তোমরা সবসময় সুস্থ থাকো, হ্যাপি থাকো, হেলদি থাকো। চলো টাটা, বাই বাই। ভালো লাগলে একটা লাইক কিন্তু চাই। বাই।